নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি রাশি ধনুকে নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের আলোচনা করব পুজোর আগে কি কি লাভ হতে পারে। দেখুন, এটা তো শিওর যে 28শে সেপ্টেম্বরের আগে মানে দুর্গাপুজোর আগে প্রত্যেক রাশির ক্ষেত্রে কোনো না কোনো খুশি আসতে চলেছে। কারোর ক্ষেত্রে হেলথ, তো কারোর ক্ষেত্রে ওয়েলথ, কারোর ক্ষেত্রে ফাইন্যান্স, তো কারোর ক্ষেত্রে পুরানো কোনো ল লিটিগেশন থেকে বেরিয়ে আসা। কিন্তু আলটিমেটলি একটা পজিটিভ ভাইবস আমরা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের পাবো। ইভেন্ট ক্যান বি ডিফারেন্ট, প্রত্যেকের হয়তো সেম দিক থেকে পজিটিভিটি আসবে না, বাট ডেফিনেটলি প্রত্যেকের ক্ষেত্রেই একটা সাকসেস, প্রত্যেকের ক্ষেত্রেই একটা চূড়ান্ত অগ্রগতি, সেই অগ্রগতি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। একটা চূড়ান্ত ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। একটা চূড়ান্ত সফলতা দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি। এবং সেই সফলতাটা আপনি লাভ করতে পারবেন, সেই সফলতাটা আপনি অনেকটাই ম্যানেজ করতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারে। প্রথম যে লাভ বা প্রথম যে হঠাৎ লাভটা আসতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের, সেটি হলো সন্তান ভাগ্য। বহু জাতক জাতিকা আছেন জানেন, তাদের সন্তান রিলেটেড সমস্যার কারণে খুব চিন্তায় থাকেন, সন্তান রিলেটেড সমস্যার কারণে খুব চাপে থাকেন যে একটা সুস্থ স্বাভাবিক সন্তান আসবেন, কিন্তু সেই সুস্থ স্বাভাবিক সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ধনুরাশির অনেকে আছেন, তাদের কনসিভ হওয়া নিয়ে একটা প্রচুর স্ট্রাগল চলছিল, এখনো স্ট্রাগল আছে অনেকে। তবে দিন শেষে আপনি স্ট্রাগল মুক্ত হতে পারবেন, দিন শেষে আপনি অনেকটাই বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, দিন শেষে আপনি অনেকটাই সাকসেস পাবেন, দিন শেষে অনেকটাই সাকসেসের বাতাবরণের মধ্যে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এবং এটা কনফার্ম, আমি মনে করি আপনার প্রথমত লাভ আসবে সন্তান ভাগ্যে। সন্তান নিয়ে যাদের বাধা, সন্তান নিয়ে যাদের ডিস্টারবেন্স প্রচুর, সন্তান নিয়ে যারা প্রচুর স্ট্রাগলের মধ্যে আছেন, সন্তান নিয়ে যারা প্রচুর পরিমাণে স্ট্রাগল ফেস করছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি আমরা দেখতে পারবো। সন্তান ভাগ্যে গতি প্রকৃতি বাড়বে, সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা আছে। যারা অনেক ডক্টর দেখাচ্ছেন, অনেক বদ্যি দেখাচ্ছেন, তারপরেও দেখছেন যে না একটা ভালো জায়গা আসছে না, তারপরেও দেখছেন একটা অপরচুনিটিস গ্রো করছে না, তারা কিন্তু ভালো প্রভাব পাবেন, অশান্তি মুক্ত হতে পারবেন, স্ট্রাগল মুক্ত হতে পারবেন, অনেকটাই গতি প্রকৃতি পাবেন। দ্বিতীয় যেটা ভালো জায়গায় আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, সেটি হলো আপনার ফ্যামিলি হেলথ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মায়ের কৃপায়, দেখুন বাঙালির সব থেকে বড় উৎসব তো মায়ের পূজা, আর সেই পূজা নিয়ে আমাদের প্রত্যেকের অনেক এক্সপেকটেশন। আমরা প্রচুর আশা রাখি, আমরা প্রচুর ভরসা রাখি যে ভালো কিছু হবে, নিজেকে একটা বেটার জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন, নিজেকে একটা অশান্তি থেকে বেরিয়ে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার টেন্ডেন্সিটা তৈরি হয়। তো সিগনিফিকেন্টলি আমি কি বিশ্বাস করি জানেন তো, যে আপনার সাকসেস রেট আছে, আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন, আপনি অনেকটাই পৌঁছতে পারবেন, এটা নিয়ে কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি, অনেকটাই অ্যাসিওরিটি কিন্তু আপনাকে আমি দিতে পারি, বা সেই অ্যাসিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি। ফাইন্যান্সিয়াল ব্রেকডাউনটা পূর্ণাঙ্গ হবে না, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন পূর্ণাঙ্গ হওয়ার জায়গা অন্তত পক্ষে দেখছি না, একটা স্ট্রাগল ফ্রি হওয়ার জায়গা দেখছি, একটা স্ট্রাগল থেকে বেরিয়ে নতুন একটা মার্গে বা নতুন একটা প্রসপেক্টে নিজেকে রিপ্রেজেন্ট করার একটা সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। এটা আপনাকে ভালো ফল দেবে, এটা আপনাকে সুখের নীড়ে নিয়ে যাবে। তবে যাদের বাড়ির সমস্যা ধনুরাশি, গৃহজ উৎপাত, বিশেষ করে কোনো কলিগসের কারণে, বিশেষ করে কোনো বন্ধুর কারণে, গৃহজ উৎপাতে কলিগস কোথা থেকে এলো, আপনি নিয়ে এসেছিলেন, তারপর থেকে দেখলেন বাড়ির মানুষের সাথে তার একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, তারপরে দেখলেন বাড়ির মানুষের সাথে তার একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। সো এই ম্যাটারটাকে না আমরা খুব দায়িত্ব নিয়ে কড়া হাতে যেন ডিল করার চেষ্টা করব। আর সেটা যদি আমরা করতে পারি, ভালো ফল আসবে। সেটা যদি আমরা করতে পারি, স্ট্রাগল ফ্রি হতে পারবো। সেটা যদি আমরা করতে পারি, অশান্তি মুক্ত হতে পারবো। তার মানে কোনো না কোনো ভাবে অশান্তি মুক্ত হয়ে
পথ চলার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। কোনো না কোনোভাবে অশান্তি মুক্ত হয়ে একটা স্টেবল পরিস্থিতি লক্ষ্য করা যায়। এবং ধনু রাশির ক্ষেত্রে দুর্গাপুজোর আগেই গৃহজ একটা সুপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। এর আগে যদিও আমরা দেখলাম যে গৃহের মানুষদের সাথে আপনার বারবার বাক্য বিনিময় হচ্ছে, তাদের সাথে বন্ডিং ঠিক থাকছে না, তাদের সাথে রিলেশনশিপ ঠিক থাকছে না, তাদের সাথে অসন্তোষের মধ্যে পড়ছেন, একটা স্ট্রাগল চলছে, বারবার সেই স্ট্রাগল আপনাকে যন্ত্রণা দিচ্ছে, বারবার একটা ভুল সম্পর্কের মধ্যে চলে যাচ্ছেন এবং পারিবারিক বাধা, সবকিছুর মধ্যে দিয়ে যেন একটা পারিবারিক বাধা রিপ্রেজেন্ট হচ্ছে। তো যারা পারিবারিক চরম বাধা পাচ্ছেন, যারা পারিবারিক চরম অশান্তি পাচ্ছেন, যারা পারিবারিক একটা প্রচুর স্ট্রাগলের মধ্যে রয়েছেন এবং সেই স্ট্রাগল থেকে বেরোতে পাচ্ছেন না, তারা কিন্তু গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। মায়ের কৃপায় কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ জায়গা, মায়ের কৃপায় কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ডেভেলপমেন্টের জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাবে বা এই ভাইবসটা কিন্তু আলটিমেটলি তৈরি হতে আমরা দেখতে পারবো। অ্যাকচুয়ালি একটা কথা আমি আপনাকে বলি, খুব দায়িত্ব নিয়েই বলছি, আপনারা কিছু ইন্টারনেট, নেট বা অনলাইনগত দিক থেকে কিছু চিটেড হয়েছেন, কিছু ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হয়েছে, এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করে যাবে। যাদের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হয়েছে, ফাইন্যান্স নিয়ে একটা স্ট্রাগলের বাতাবরণ চলছে, ফাইন্যান্স নিয়ে একটা অসন্তোষের বাতাবরণ চলছে, ফাইন্যান্স নিয়ে একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, সেই স্ট্রেস থেকে আপনি কিন্তু কনফার্মলি বেরোতে পারবেন। আমি 4টে বিষয়ে শিওরিটি দিচ্ছি ধনুরাশির, পুজোর আগেই শিওরিটি দিচ্ছি। নাম্বার 1, ফাইন্যান্স। হ্যাঁ, লোন সব হয়তো শোধ হয়ে যাবে না, বাট লোন শোধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। অন্তত পক্ষে আপনি যে চালাতে পারছিলেন, লোনটা হচ্ছিল না, চালানো যাচ্ছিল না, সেই জায়গা থেকে ভালো প্রভাব পাবেন। যেখানে স্ট্রাগলটা এত বেশি ছিল, আপনি লোন নিয়েছেন কিন্তু কন্টিনিউ করতে পারছেন না, আপনার একটা বাধা আসছে, একটা ভীতি আসছে, একটা যন্ত্রণা আসছে, পারছেন না কন্টিনিউ করতে, মনে হচ্ছে আর সার্ভাইভ করা যাবে না, এতটাই অশান্তির একটা অবকাশ, সেই জায়গা থেকে ভালো ফল পাবেন, সেই জায়গা থেকে অশান্তি মুক্ত হতে পারবেন, সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করছি। আর একটা কথা বলে দিই, তাহলে একটা গেল ফাইন্যান্স। সেকেন্ড, হেলথ। শুধু নিজের হেলথ নয়, পরিবারের হেলথ। আমি জানি ঢায়া চলছে, এই মুহূর্তে চতুর্থে শনি আছেন, এটা আমার অজানা এখন নয়। তো কন্টক শনি ঢায়া চলছে। কোনো কোনো জাতক জাতিকা আবার মনে করে লগ্ন থেকেও ঢায়া হয় না, ঢায়া সবসময় চন্দ্র থেকেই ক্যালকুলেট হবে। যে কোনো ট্রানজিট অবশ্যই চন্দ্র থেকে ক্যালকুলেট হবে। লগ্ন থেকে ট্রানজিট ক্যালকুলেট তখনই হবে যখন আমি ডিরেক্ট হরোস্কোপের সাথে ট্রানজিটগুলিকে ম্যাচ করার চেষ্টা করছি। বাট রাশি ফলে রাশি অনুসারেই ফলাফল আসার সম্ভাবনাটা বেশি থাকে। যদিও এর আগে আমি আপনাদের মহারাশি সম্পর্কে একটা কনসেপ্ট শেয়ার করেছিলাম, কারণ আমার মনে হয় আপনাদের অনেকেরই স্ট্রাগল চলছে, কিন্তু সেটা থেকে বেরিয়ে বেটার কোনো জায়গায় আসতে পারবেন। আর দুটো বিষয়, যেটা হচ্ছে একটা এডুকেশন, একটা এডুকেশনাল সাকসেসের সম্ভাবনা পুজোর আছেই, পুজোর আগেই আছে। দেখুন, মায়ের কৃপা থাকলে না সবকিছুতে ভালো কিছু করা যেতে পারে। অ্যান্ড অবশ্যই সন্তান ভাগ্য। তো যে সমস্ত দম্পতি খুব টেনশন করেন, প্লিজ টেনশন করবেন না, মায়ের কৃপা আছে, মায়ের কৃপায় মঙ্গল হবে, অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন। জয় শ্রী গণেশ।